ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজ 16ই জুন 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র। আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো মূলত বন্ধুরা, ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমবেত রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয় জুড়ে তাৎপর্যতার সহিত বিস্তারিতভাবে প্রত্যেকটা 12টা রাশির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা সমবেত রয়েছে। অবশ্যই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে মূলত সম্পূর্ণরূপে দেখতে থাকুন। সেক্ষেত্রে বন্ধুরা, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় হনুমানজির জয় অবশ্যই ভালোবেসে লিখে যাবেন। কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজির কৃপায় আজকের দিনটি শুভারম্ভ আপনারা খুব শুভভাবে করতে পারবেন। দৈনন্দিন জীবনে নানান রকম বাধা বিপত্তি সংকট থেকে আপনারা বিমুক্ত হয়ে চলতে পারবেন, জীবনের লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনজনদের সাথে শেয়ার করে, চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা এবং পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে ধন্যিষ্ঠা। আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড়করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। তো মূলত এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর 5:22:50। সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:20:30। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে। তো এর পাশাপাশি চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি 11:19:59। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল 9:46। তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 12:50:35 থেকে দুপুর 1:45:45 অবধি। তো মূলত বন্ধুরা, এই দুষ্ট সময়কালটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলার একান্তই চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। পাশাপাশি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11:53 থেকে, অর্থাৎ 11:53:44 থেকে দুপুর 12:49:35 অবধি। তো মূলত বন্ধুরা, যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান, সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক। তো প্রথমেই বলে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা প্রত্যেকটি মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, পুরাতন কোনো রোগে আক্রান্ত রয়েছেন, একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। পূর্বে করে বসা কোনো কাজের কারণে আজকের দিনে কিন্তু আপনারা বিশেষভাবে অনুতাপ বোধ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তিও কিন্তু আজকের দিনে ঘটতে পারে। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করে উঠতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ এক উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনেদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে আর্থিক দিক থেকে তথা পারিপার্শ্বিক প্রত্যেক সমূহ দিকগুলি থেকে কিন্তু সহযোগিতাগুলি আপনারা বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন। তথা দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের
দিনটি দাম্পত্য জীবনের বিশেষ সুখময় হতে চলেছে। বেকার বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দসই বা পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে সক্ষম হবেন তথা বেশ বড় কোনো সুখবর জীবনে প্রাপ্তি করতে পারবেন আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকে বড় মাপের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে বা হাতছাড়া করে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষ গুরুতর প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেক কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করতে পারবেন এই সময় এই গোটা দিকগুলিকে ভিত্তি করে। বাবা মায়েদের সহযোগিতায় আজকের দিনে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন তথা সন্তানদের নিয়ে আজকে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ আপনাদের অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীদের সাহায্য করতে গিয়ে কিন্তু কিছুটা পরিমাণ অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের পরোপকারে, বিশেষ করে আপনাদের পরোপকারের শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমাণে অর্থ সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি আজকের দিনে বিশেষভাবে অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ আজকের দিনে মা লক্ষ্মী কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাবিধভাবে। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার প্রতিনিয়ত চেষ্টা করবেন সকলকে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে। অসাবধানতা বশত করা কোনো ভুল কাজের জন্য আপনাদেরকে শাস্তি পেতে হতে পারে আজকের দিনে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে এবং বিশেষত কোনো নিজের কোনো বিশেষ জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু পছন্দসই কিছু জিনিস আপনাদের চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে। সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলি আলাদাভাবে তুলে রাখুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলে চলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বিশেষভাবে সাবধানতা পরখ করে তথা অবলম্বন করে চলতে হবে। আপনাদের ক্ষেত্রে ধার্মিক আলোচনায় আপনাদের কিন্তু শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের ক্ষেত্রে বিশেষত সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ রং হচ্ছে কমলা, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন মুনস্টোন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 6:30:35 থেকে সকাল 7:10 তথা 38 সেকেন্ড অবধি। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় বা অশুভ মুহূর্তটি হচ্ছে রাত 8:38:47 থেকে রাত 9:45 তথা 34 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, এই দুঃসময়টিকে উপেক্ষা করে অতিবাহিত করে যাবেন এবং এই সময়কালটিকে উপেক্ষা করে কোনো শুভ কাজ করতে যাবেন না বা দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না। নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের বাসনা তথা উদ্দেশ্য পূরণ হোক। ওম নমঃ শিবায়।